হ্যালো স্টুডেন্টস, কেমফিলিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে কনসেপ্ট বুস্টার সিরিজে আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিক হচ্ছে হাউ টু রিমেম্বার, টপিকটাকে হাউ টু রিমেম্বার দ্য ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুজ অফ এলিমেন্টস অফ সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ড। ওকে, তো পিরিয়ডিক টেবিলে সেকেন্ড আর থার্ড পিরিয়ডে যে এলিমেন্টস গুলো রয়েছে তাদের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুগুলো আমরা কি করে মনে রাখবো। তো এখানে প্রথমেই একটা কথা বলে রাখি, এখানে যে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুর কথা বলা হচ্ছে এগুলো কিন্তু পাউলিং স্কেল। ঠিক আছে, এই ভ্যালুগুলো কিন্তু পাউলিং স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুর কথা বলা হচ্ছে। আর এই স্কেল থেকেই কিন্তু ম্যাক্সিমাম আমাদের কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করে। কোয়েশ্চেনের যে আনসার গুলো দিতে হবে সেগুলো কিন্তু এই পাউলিং স্কেলের বেসিসেই কিন্তু দিতে হয়। আর এই টপিকের উপর কোয়েশ্চেন কিন্তু জেই আর নিটে প্রচুর এসছে, বিভিন্নভাবে কোয়েশ্চেন দেয়। হয়তো 4-5টা এলিমেন্ট দিয়ে দিল, বললো যে কাদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার কম, তার একটা অ্যাসেন্ডিং অর্ডার কিংবা ডিসেন্ডিং অর্ডারে ওটাকে অ্যারেঞ্জ করতে। তো এই টাইপের কোয়েশ্চেন এখান থেকে জিজ্ঞেস করে। তো এখানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সেকেন্ড পিরিয়ডে কি কি এলিমেন্ট গুলো রয়েছে সেই এলিমেন্ট গুলোকে আমরা পরপর লিখে ফেলি, কেমন? তো সেকেন্ড পিরিয়ডে কি কি এলিমেন্ট রয়েছে? সেকেন্ড পিরিয়ডে প্রথমে রয়েছে লিথিয়াম, তারপরে রয়েছে বেরিলিয়াম, তারপরে বোরন, দেন কার্বন, নেক্সট ইজ নাইট্রোজেন, নেক্সট অক্সিজেন, নেক্সট ফ্লুরিন। আমরা কিন্তু নিয়নে যাব না, বিকজ নিয়ন হচ্ছে নোবেল গ্যাস। নোবেল গ্যাসদের তো কোনো বন্ড হয় না, ওরা কোনো মলিকিউল তৈরিও করে না, কারোর সাথে রিয়াকশন করে না, তো তাদের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু আমাদের এখানে কোনো দরকার নেই। ঠিক আছে, তো এবার এদের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুগুলো কি করে আমরা মনে রাখবো? তো এখানে তোমরা দেখে নাও, লিথিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু কত? 1.0। বেরিলিয়ামের হচ্ছে 1.5। লিথিয়ামের কিন্তু ভ্যালু মনে রাখবে 1 বা 1.0, যা খুশি তোমরা বলতে পারো, 1.5। বোরন হচ্ছে 2, কার্বন হচ্ছে 2.5, নাইট্রোজেন হচ্ছে 3, অক্সিজেন হচ্ছে 3.5, ফ্লুরিন হচ্ছে 4। তো তোমরা বুঝতেই পারছো ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুগুলো মনে রাখা খুবই ইজি। লিথিয়াম 1 থেকে স্টার্ট হবে, তারপর দেখো লিথিয়াম থেকে বেরিলিয়ামে গেলে 0.5 বেড়ে যাচ্ছে, বেরিলিয়াম থেকে বোরনে গেলে আবার 0.5 বেড়ে যাচ্ছে, বোরন থেকে কার্বনে গেলে 0.5 বেড়ে যাচ্ছে, কার্বন থেকে নাইট্রোজেনে গেলে 0.5 বেড়ে যাচ্ছে, নাইট্রোজেন থেকে অক্সিজেনে গেলে 0.5 বেড়ে যাচ্ছে, অক্সিজেন থেকে ফ্লুরিনে গেলে আবার 0.5 বেড়ে যাচ্ছে। তাই এইভাবে 0.5 মানে হাফ করে বাড়ছে। তো এইভাবে আমরা অ্যাড করে করে কিন্তু লিথিয়াম থেকে ফ্লুরিন পর্যন্ত এলিমেন্টস গুলোর ইলেকট্রোনেগেটিভিটি খুব ইজিলি মনে রাখতে পারি। নেক্সট হচ্ছে থার্ড পিরিয়ড যে এলিমেন্ট গুলো, থার্ড পিরিয়ডের এলিমেন্ট গুলোতে আমরা দেখবো যে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুগুলো কি করে ভ্যারি করে বা কি করে চেঞ্জ হয়। তো থার্ড পিরিয়ডে যে কি কি এলিমেন্টস রয়েছে, থার্ড পিরিয়ডে প্রথমেই রয়েছে সোডিয়াম, সোডিয়ামের পরে রয়েছে ম্যাগনেসিয়াম, তারপরে রয়েছে অ্যালুমিনিয়াম, নেক্সট হচ্ছে সিলিকন, নেক্সট ফসফরাস, নেক্সট সালফার, নেক্সট ক্লোরিন। তো এটা তোমরা সবাই জানো যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করে, অর্থাৎ বাড়তে থাকে। আর ওপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু কিন্তু ডিক্রিজ করে, অর্থাৎ কমতে থাকে, রাইট? তো এখানে সেই জিনিসটাই আমরা দেখব। লিথিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু কত ছিল? 1 ছিল, রাইট? এখান থেকে সোডিয়ামে এলে কিন্তু ভ্যালুটা কমে যায়, কমে গিয়ে 0.9 হয়। নেক্সট ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে 1.2, তাহলে কত বাড়লো? এখানে 0.3 বাড়ছে কিন্তু। তো এখানে কিন্তু মনে রাখতে হবে 0.3 করে করে বাড়াতে হবে। নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম 1.5, সিলিকন হচ্ছে 1.8, ফসফরাস হচ্ছে 2.1। তো এত পর্যন্ত। এবার বলবো স্যার তাহলে ফসফরাস থেকে সালফার, সালফার থেকে ক্লোরিন কিভাবে হবে? ফসফরাস থেকে সালফার কিন্তু 0.4 বাড়বে। কত বাড়বে? 0.4, মানে 2.1 থেকে 0.4 বেড়ে 2.5 হবে। আর ক্লোরিনে বেলায় সালফার থেকে ক্লোরিনে যাওয়ার সময় কিন্তু 0.5 বাড়বে, মানে 2.5 থেকে 0.5 বাড়লে কত হবে? 3 হবে। তাহলে এখানে একটু ট্রেনটা ভালো করে দেখো, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম 0.3 বেড়ে গেল, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম এখানেও 0.3 বেড়ে গেল, অ্যালুমিনিয়াম থেকে সিলিকন 0.3 বেড়ে গেল, সিলিকন থেকে ফসফরাস 0.3 বেড়ে গেল, ফসফরাস থেকে সালফার 0.4 বাড়লো, আর সালফার থেকে ক্লোরিন 0.5 এখানে কিন্তু বাড়লো। তো এখানে মনে রাখতে হবে সোডিয়াম থেকে, কোথা থেকে? সোডিয়াম থেকে ফসফরাস পর্যন্ত কিন্তু 0.3 করে করে বাড়বে।
ফসফরাস থেকে সালফার 0.4 বাড়বে, সালফার থেকে ক্লোরিন 0.5 বাড়বে। আর সেকেন্ড পিরিয়ডে কিন্তু প্রত্যেকটাতেই 0.5 করে করে বাড়বে। তো এইভাবে তোমরা কিন্তু ইজিলি সেকেন্ড আর থার্ড পিরিয়ডে পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্টস গুলো রয়েছে তাদের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারবে। আর এখান থেকে কোয়েশ্চেনও দেয় যে বিভিন্ন এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে বলবে এদেরকে অ্যারেঞ্জ করতে। তো এই কোয়েশ্চেন গুলোর আনসার কিন্তু খুব ইজিলি তোমরা এখান থেকে দিতে পারবে, রাইট? আর এখানে ভিডিও শেষ করার আগে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। আরেকটা যে এলিমেন্ট যেটা আমাদের খুব কাজে লাগে, বিভিন্ন জায়গায় অর্গানিক কেমিস্ট্রিতে প্রচুর জায়গায় কাজে লাগবে, সেটা হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু মনে রাখবে ফসফরাসের সাথে ইকুয়াল। ঠিক আছে, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ফসফরাসের সাথে ইকুয়াল, মানে 2.1। তো এটা মনে রাখতে হবে, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ফসফরাসের সাথে ইকুয়াল, আর সেটা হচ্ছে কত, 2.1। ওকে, তো আই হোপ এই ভিডিওতে যেটা বললাম তোমরা খুব ইজিলি এই ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুগুলো মনে রাখতে পারবে এবং এই কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন কোয়েশ্চেন সলভিং এ। ঠিক আছে, তো এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ওকে, টেক কেয়ার।